মঙ্গল গ্রহে প্রস্তদানা এক বিরল দৃশ্য নজর কাড়ল নাসার। সত্যি কি সম্ভব? আসুন জেনে নিই বিস্তারিত। মঙ্গল গ্রহ হল সূর্য থেকে চতুর্থ দূরবর্তী গ্রহ এবং বুধের পরেই সৌরজগতের দ্বিতীয় ক্ষুদ্রতম গ্রহ। ইংরেজি ভাষায় মঙ্গল গ্রহ রোমান পুরাণে যুদ্ধ দেবতা মার্সের নাম বহন করে এবং প্রায়শই এই গ্রহটিকে লাল গ্রহ নামে অভিহিত করা হয়। এর জন্য দায়ী এই গ্রহের পৃষ্ঠতলে ফেরিক অক্সাইডের আধিক্য, যার ফলে গ্রহটিকে লালচে রঙের দেখায় এবং খালি চোখে দৃশ্যমান মহাজাগতিক বস্তুগুলির মধ্যে এই গ্রহটিকে স্বতন্ত্রভাবে দর্শনীয় করে তোলে। মঙ্গল একটি শিলাময় গ্রহ এবং এর বায়ুমণ্ডল ঘনত্বহীন। এই গ্রহের পৃষ্ঠভাগের বৈশিষ্ট্যগুলির মধ্যে যেমন চাঁদের মতো অভিঘাত খাদ দেখা যায়, তেমনি পৃথিবীর মতো উপত্যকা, মরুভূমি ও মেরুস্থ হিমছত্র চোখে পড়ে। কিন্তু নাসায় ধরা পড়ল এক বিরল দৃশ্য। লাল গ্রহের এক জায়গায় ছড়ানো রয়েছে নাকি পোস্তদানা। নাসার রোবট রোভার যান পারসিভিয়ারেন্স যা দেখলো তাতে অন্য আশার আলো দেখছেন বিজ্ঞানীরা। মঙ্গল গ্রহের মাটিতে ঘুরে বেড়াচ্ছে নাসার যান পারসিভিয়ারেন্স। তার গায়ে লাগানো শক্তিশালী ক্যামেরার নজর এড়াচ্ছে না কিছুই। যেমন এবার তার নজর কাড়ল লাল গ্রহের মাটিতে ছড়িয়ে থাকা পোস্তদানা। লাল গ্রহে ঘোরার সময় গত বছর সেখানে একটি ঝর্ণা দেখা পায় নাসার যান। সেটি একটি ক্রেটারের গা বেয়ে ঝরে পড়ত এক সময়। এখন জল নেই, তবে চিহ্নটা রয়ে গেছে। মঙ্গলের নেরেতভা উপত্যকায় অবস্থিত চেয়াভা ঝর্ণার দেখা পাওয়ার পর পাথরের গায়ে সেই ঝর্ণার চিহ্ন দেখে বিজ্ঞানীরা আরও বেশি করে নিশ্চিত হন যে লাল গ্রহে যখন জল বইত তখন সেখানে আণুবীক্ষণিক প্রাণের অস্তিত্বও ছিল। সেই পাথরের গায়ে এবার দেখা মিলল কালো, নীল এবং সবুজ বিন্দুর, যা পাথরের গায়ে পোস্তর দানার মতো ছড়িয়ে আছে। যে কারণে এই ছোট ছোট পাথরের গায়ের বিন্দুগুলিকে পপি সিডস বা পোস্ত দানা বলে ব্যাখ্যা করেছেন মহাকাশ বিজ্ঞানীরা। এই বিন্দুগুলি থেকে বিজ্ঞানীরা আরও নিশ্চিত যে এই বিন্দুগুলি লাল গ্রহে কয়েক কোটি বছর আগে জীবন থাকার ইঙ্গিত দেয়। এখানে কিছু শিরা উপশিরার মতো পাথরের গায়ে ফাটলও নজর কেড়েছে, যে ফাটলে ক্যালসিয়াম কার্বনেটের সন্ধান মিলেছে। এটাও সেখানে কোনো এক সময়ে জীবনের অস্তিত্বের কথাই বলে। ফলে মঙ্গল গ্রহে যখন অনেক জল ছিল তখন সেখানে জীবনও ছিল। এ বিষয়ে অনেকটাই এখন নিশ্চিত বিজ্ঞানীরা। ভিডিওটি ভালো লেগে থাকলে এবং এরকমই অজানা বিষয় জানতে হলে এখনই সাবস্ক্রাইব করে দিন জানার জগৎ চ্যানেল। ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।